ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠানোর পর ওই ফেরেশতারা বান্দার কাছে সুসংবাদ দিবেন, বান্দারে তুমি আল্লাহর হুকুম মানছিলা, আল্লাহর বিধান মানছিলা, আল্লাহর হুকুম মানার কারণে মহান আল্লাহ সুসংবাদ দিছেন। আল্লাহ বলছেন তোমার ওই পবিত্র আত্মাটাকে দেয়া ডাক দিছেন, আর বলছেন মহান আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, মহান আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, ক্ষমার দিকে আসো। মহান আল্লাহ তোমাকে তো মাফ করে দিয়েছিলেন, মহান আল্লাহ তো তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছিলেন। বান্দারে তুমি ইবাদত করার কারণে, তুমি আল্লাহর হুকুম মানার কারণে মসজিদের মধ্যে আযান হওয়া মাত্রই তুমি সর্ব অবস্থায় মহান আল্লাহর বিধান মানছিলা, নামাজ পড়ছিলা। আযান হওয়া মাত্রই তুমি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত ছিলা না, আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া নামাজের মধ্যে চলে গিয়েছিলা। আরে বান্দা তুমি শোনো, তোমার ওই সমস্ত আমলের কারণে মহান আল্লাহ তোমাকে এত শান্তি দিতেছেন। ওই মুহূর্তে বান্দার আত্মাটারে বাহির করা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা গ্লাসের মধ্যে যদি একবারে শেষ মুহূর্তে এক ফোঁটা পানি থাকে, ওই পানিটা পালাইতে যত সময় লাগে, তত দ্রুত সময় লাগে, এর চাইতে কম সময়ের ভিতরে ওই ইমানদার বান্দার জানটা মহান আল্লাহর ফেরেশতারা বাহির করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই আত্মাটা যখন নিয়ে যাইবেন, চতুর্থ দিকে সুগন্ধ সুগন্ধ, সমস্ত ফেরেশতারা বলবেন কে তো সৌভাগ্যবান, এত সৌভাগ্যবান আত্মা, এত সৌভাগ্যবান মানুষ, কোন মানুষটা এমন সৌভাগ্যবান, কোন ব্যক্তির ছেলে ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির ছেলে এত ভালো ছিল, এত ভালো ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন রেশমি রুমাল দিয়া ফেরেশতাদেরকে পাঠাইবেন, রেশমি রুমালের ভিতরে ওই বান্দার আত্মাকে রাখা হবে। আর যখন আকাশের দিকে উঠবেন, চতুর্থ দিকে এত গ্রান, এত সুগ্রান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতার দলেরা, আমার বান্দার আত্মাটাকে তোমরা নিয়া ইল্লিয়িন নামক জায়গার মধ্যে রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দলেরা রে, আমার বান্দাকে এখন প্রশ্ন করো মার রাব্বুকা। তখন তে ডাক দিয়ে বলে রব্বি আল্লাহ, রব আমার কে? আরো আস্তে, আরো জোরে। রব হলেন আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব হলেন আমার আল্লাহ। ওয়া দীনুকা, তোমার দিন কি? দীনুল ইসলাম। ওই ব্যক্তিটাকে কি তুমি চিনো? হ্যাঁ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলবেন আন সাদাকাতি, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানছিল, সর্ব অবস্থায় আমি আল্লাহর হুকুম মানছিল, নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছে কান্না করতো, প্রভু গো আমি তো নাফরমানি করেছিলাম, আমি তো তোমার ডাকে সর্ব অবস্থায় আমি জবাব দিতে পারি নাই, প্রভু গো অনেক সময় দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া দুনিয়ার সমস্ত সন্তান সন্ততির মুখে পড়িয়া আমি তোমার দরবারে দাঁড়াইতে পারি নাই। ও প্রভু, তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ বলবেন বান্দারে, ওই সময় যে চোখের পানি বানাইতা আর তাহাজ্জুদের সময় যে তুমি ওই ঘুমটারে নষ্ট কইরা আমি মহান আল্লাহর কাছে তুমি হাত তুলে কাঁদতা, ও বান্দা আমি আল্লাহ ওই কান্নাটারে কবুল কইরা তোমার কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম।
আর জোরে কোন সুবহানাল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি সর্ব অবস্থায় সীমা লঙ্ঘন করার কারণে, আমি আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামী বানাইছিলাম। আর যেই বান্দা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছিল, আমি আল্লাহকে রব হিসেবে জেনেছিল, আমি মহান আল্লাহ তো তাকে পুরস্কার দিলাম, কবরটাতে জান্নাতের বাগান বানাইলাম। তাহলে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যদি ভয়, আমি যদি হারাম মাল দেখে সর্ব অবস্থায় বাঁচি, কারণ হারাম মাল বক্ষণ করা কোন মুমিনের কাজ না। মুমিন হারাম মাল বক্ষণ করতে পারে না। আমি হারাম কাজ করতে পারি না, আমি জিনা করতে পারি না, আমি এই সমস্ত চুরি ডাকাতি করতে পারি না, আমি মুনাফিকি করতে পারি না, আমি মিথ্যা কথা বলতে পারি না, কারণ ভয় করি আমার একমাত্র কাকে? আরো জোরে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করিয়া আমি এমন কাজ করতে পারি না, কারণ আমার রব হলেন আল্লাহ। আমার রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এজন্য আমি এমন নাফরমানি কাজ করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, তুমি যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলা, ফজরের আযান পড়া মাত্রই তুমি সর্ব অবস্থায় ফজরের নামাজের মধ্যে গিয়েছিলা। ও বান্দা, তাহলে আসুন বন্ধুগণ আমার, মুহতারাম হাজিরিন, যেহেতু আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে এখন। যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি তো আপনাদের এই সন্তান, যে কোনো সময় আমার আলোচনা শুনতে পারবেন। শুধু আমার উস্তাদের কথা রক্ষার্থে, উস্তাদের আদেশে শুধু বসছি, আমি আলোচনা করার জন্য আসিনি, দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।